রদবদলের পক্ষে সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি দলে পারফরমেন্সের ভিত্তিতেই রদবদল হয়েছে। এর ফলে কার ক্ষমতা বাড়লো আর কার কমলো তা নিয়ে চর্চায় নারাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিকে রদবদল নিয়ে শাসক দলের প্রবীণদের বার্তা দিয়ে রাখলো গেরুয়া শিবির। গত শুক্রবার থেকে জেলায় জেলায় সাংগঠনিক রদবদল শুরু করে দিয়েছে তৃণমূল। এর ফলে দলে কারুর গুরুত্ব বেড়েছে, কেউ কেউ আবার ক্ষমতা খুইয়ে কোণঠাসা। এই পরিস্থিতিতে দলের রদবদলের পক্ষে ফের জোরালো সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেন, তৃণমূলের পারফরমেন্সের ভিত্তিতেই রদবদল হয়েছে। পানপাত্তরে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে, তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। তৃণমূলের রদবদলের পর থেকে সবচেয়ে বেশি চর্চায় বীরভূম আর উত্তর কলকাতা। দুই ক্ষেত্রেই জেলা সভাপতি পদটি তুলে দিয়ে কোর কমিটির হাতে ক্ষমতা তুলে দিয়েছে শাসক দল, যাকে অনুব্রত মণ্ডল আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডানা ছাঁটা হিসেবে দেখছেন রাজনীতির কারবারিরা। যদিও বিষয়টিকে ক্ষমতা বাড়া কমার ভিত্তিতে দেখতে নারাজ অভিষেক। আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকে, এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে, সেখানে 7 জন এমএলএ 9 জনের একটা কোর কমিটি করা হয়েছে। এতে কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা ঠিক না। এদিকে সাংগঠনিক রদবদল নিয়ে শাসক দলের প্রবীণদের বার্তা দিয়ে রাখলো গেরুয়া শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় পেছন থেকে তৃণমূল কংগ্রেসটা পরিচালনা করছে, এবং সেক্ষেত্রে তাকে যে পয়সার ভাগ দিতে পারবে সেই সমস্ত নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূলের সিনিয়র লিডার যারা, তারা একেবারে রিটায়ারমেন্টের দিকে চলে যাবে বলে আমার মনে হয় আগামী দিনে, এবং তাদের আগামী দিনে আরও খারাপ সময় ঘনিয়ে আসছে। তাদের এখন বিচার করার সময় যে তারা কোথায় থাকবে, কোন দিকে থাকবে আর কি করবে আগামী নির্বাচনে। তর্ক বিতর্ক থাকলেও তৃণমূলের রদবদলে অভিষেকের তত্ত্বই মান্যতা পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।